नमस्कार बंधुरा पुअर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ खूब भालो आछि। आजके बानाबो शीतकालीन सब्जी दिए पाँचमिशाली तरकारी, ताई भिडियोटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइलो। प्रथमेई आमी एखाने एकटा भाजा मशला तैरी करे नेब। तार जोन्नो कड़ार मध्य दिए दिलाम 3टे शुकनो लंका, 1 चामच गोटा जिरे, 1 चामच गोटा धने और 1 चामच मौरी और तार साथे दिलाम 2টো दारचिनी और 2টো एलाच। एबार এই সমস্ত মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার আমি এখানে সবজির মধ্যে নিয়েছি শিম আর নিয়েছি কুমড়ো, শীষ পালংয়ের ডাঁটা, বাঁধাকপি, শীষ পালংয়ের পাতা আর ফুলকপি আর নিয়েছি বেগুন, বিনস, গাজর, রাঙালু আর আলু। এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এবার এই তেলের মধ্যে আমি কিছুটা বড়ি ভেজে তুলে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই রকম নিত্য নতুন রেসিপি আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। বড়িটাকে হালকা লালচে করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা পরিমাণে কাঁচা বাদাম ভেজে নেব। আর এই রকম শীতকালীন পাঁচমিশালি তরকারিতে একটু বড়ি বাদাম দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাদামটাকেও একটু লাল লাল করেই আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2টো তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে আমি কেটে রাখা আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুর সঙ্গে সঙ্গে আমি শীষ পালংয়ের ডাঁটাটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রাঙালু আর কেটে রাখা কুমড়ো দিয়ে খুব ভালো করে এই সমস্ত সবজিগুলোকে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব। বেশি ভাজবো না, 4-5 মিনিট একটু নেড়ে নেব। আর বাড়িতে অবশ্যই একবার এই শীতকালীন সবজিগুলো দিয়ে এই পাঁচমিশালি তরকারিটা বানাবেন, খিচুড়ি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি আর তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটাকে আমি এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম শিম। আমি এখানে পুলি শিম নিয়েছি, আপনারা চাইলে যে চওড়া শিমটা হয় ওটাও নিতে পারেন। এবার দিয়ে দিলাম বেগুন, বিনস, গাজর দিয়ে খুব ভালো করে এই সমস্ত সবজি খুব ভালো করে একটু ভেজে নেব। একটু সময় নিয়ে খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। আর সবজির পরিমাণটা এখন অনেকটা লাগছে, কিছুক্ষণ পরে দেখবেন সবজির পরিমাণটা অনেকটাই কমে যাবে। খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন এই মশলাটাকে আমি কষিয়ে নেব। শীতকাল তো এবার শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য এই শীতকালীন সবজি দিয়েই আমি এই পাঁচমিশালি তরকারিটা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি। খুব ভালো করে মশলা কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছুর সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন সবজির সাথে মশলা খুব সুন্দর করে মাখো মাখো হয়ে লেগে গেছে আর এখন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু চাপা দিয়ে দেবো সবজিগুলো নরম হওয়ার জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন সবজিগুলো এখন খুব সুন্দর একটু নরম হয়ে গেছে আর সবজিটা আগের থেকে পরিমাণে অনেকটাই কমে গেছে। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম আর সবজিগুলো দেখুন
প্রায় একটু সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর তার সাথে দিয়ে দিলাম পালং শাকের পাতাগুলো, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। এরকম পাঁচমিশালি তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সব কিছু। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, বাড়ির ছোট থেকে বড় সবাইরই খুবই পছন্দ হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে আবারও আমি চাপা ঢাকা দিয়ে দেবো সবজিগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন সবজিগুলো থেকে এখন অনেকটাই জল ছেড়ে গেছে, তাও আমি একবার আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম। আর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি আর বাদাম, আর যেই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা ভাজা মশলাটা পুরোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি রান্না করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে আবারও চাপা ঢাকা দিয়ে এই সবজির জলটাকে একদম শুকনো করে নেব। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। কিছুক্ষণ পর দেখুন আপনাদেরকে খুলে দেখাচ্ছি, সবজির জল একদম শুকনো হয়ে গেছে আর সবজিও পুরো রেডি হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই এই পাঁচমিশালি তরকারি একদমই রেডি হয়ে যাবে।